আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শিখাবো আপনাদের একটা লোগো ডিজাইন। সেজন্য আমি একটা ফুড কোম্পানির লোগো স্যাম্পল আপনাদের স্ক্রিনের সামনে রেখেছি। আমরা এটাই আজকে ডিজাইন করব এবং শিখবো এটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি। আ এটা কোনো কপি ডিজাইন না। আমি একটু আগেই ডিজাইনটা তৈরি করেছি আপনাদের জন্য, আপনাদের শেখানোর জন্য। সো আ চলেন আমরা দেখি লোগো কিভাবে আমরা এটা ডিজাইন করতে পারি। তো ১ম এ আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। আর একই সাথে আমরা দেখে নেব এই লোগো ডিজাইন করার জন্য আমাদের কি ইনস্ট্রাকশন এর প্রয়োজন। সেটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশনের যে ডকুমেন্ট আমরা পাবো সেই ডকুমেন্টে আমাদের লোগোর যে ফন্ট আমরা ব্যবহার করব সেই ফন্টের নাম আর যে কালার সেই কালারের নাম বা কোড দেওয়া থাকবে। তো আমি এখানে কোনো কোড এখনো ব্যবহার করিনি, তবে লোগোর নাম আমরা একটা সিলেক্ট করেছি, জাস্ট ডেমো নাম। এখানে লোগো নেম, এই নাম দিয়ে আমরা লোগো তৈরি করব, এই কালারটা আমরা ব্যবহার করব এবং এই ফন্ট আমাদের ডাউনলোড করতে হবে। তো যখন এই ফন্টের নাম দেওয়া থাকবে তখন আমরা যদি এই ফন্ট আগে পিসিতে দেখে নেব যে এই ফন্ট আছে কিনা। আমরা এটা ডকুমেন্ট নেব, নিউ ডকুমেন্ট, এবং এটা আমরা ওয়েব নেব, কোনো প্রিন্ট না, আমরা জাস্ট ওয়েব সাইজের। আমি একটু লার্জ সাইজই পছন্দ করি সবসময়। এখানে কোনো ব্লিড বা কিছুর প্রয়োজন নেই কারণ আমরা এখানে লোগো ডিজাইন করছি, এবং এখানে নাম দেব আমরা ফুড লোগো। পরে আমরা নামটা চেঞ্জ করে নেব এবং এই সাইজটা আমরা ওয়েবের এই বড় সাইজটা নিচ্ছি এবং দেখে নেব যে আমাদের এই ফন্টটা আছে কিনা। তো আমি যখন একটা টেক্সট নেব, এই টেক্সটে এখানে লেখা থাকবে। আমি যখন ভেগান স্টাইল দেব বা ভেগান লিখবো তখন দেখা যাচ্ছে আমার ফন্টটা ইনস্টল করা আছে। যদি পিসিতে ইনস্টল করা থাকে, কথা কথা রোবটও দেওয়া আছে, রোবটও দিলাম, রোবটও ইনস্টল করা আছে। সো সেক্ষেত্রে আমাদের আর ইনস্টল করা লাগবে না। যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সার্চ দিতে হবে ভেগান স্টাইল ফন্ট লিখে, যেই ফন্টের নাম, বা যদি লেখা থাকে যে রোবোটো ফন্ট বা পপিন, যাই লেখা থাকুক আপনার সার্চ করে আপনার এটা ইনস্টল করে নিতে হবে। তো আমাদের এখন লাগবে ভেগান ফন্ট। আমরা ভেগান ফন্ট সার্চ দেব। আপনি প্রথমেই পেয়ে যাবেন ডা ফন্ট বা অন্যান্য যেসব জায়গায় আছে। আমি প্রথমটা থেকেই ডাউনলোড করব। এই যে সেই ফন্ট আমরা এখানে ডাউনলোড দিচ্ছি। এটা খুবই সহজ ডাউনলোড করা। আপনি জাস্ট ডেস্কটপে যাবেন, ফুড লোগো আপনি যেখানে কাজ করছেন সেখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ডেস্কটপে যাব যেখানে আমরা ডাউনলোড করেছি। এই হচ্ছে সেই ফুড লোগোর সেই ফন্ট। আমরা এখানে এক্সট্রাক্ট করব। এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অল দিলে এক্সট্রাক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এটার রাইট বাটনে ক্লিক করে ফন্ট কিন্তু এইটা মূলত। আপনি যদি না বুঝতে পারেন তাহলে এইভাবে দেখবেন। এখানে ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন। এটাই কিন্তু মূলত ফন্ট। এটা রাইট বাটনে ক্লিক করবেন এবং ইনস্টল লেখা থাকবে। আপনি যদি না বুঝতে পারেন এখানে ফাইল টাইপ দেওয়া থাকবে। এখানে দেখবেন জেপিজি, এটা হচ্ছে ফন্টের প্রিভিউ। এখানে ফন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি কিভাবে ইউজ করতে পারেন আর কিভাবে পারবেন না। এটা অরিজিনাল ফন্ট, ট্রু টাইপ, এটাই হচ্ছে ফন্ট। আর এটা হচ্ছে ফন্টের কভার। আচ্ছা, আমরা এটা রাইট বাটনে ক্লিক করে ইনস্টল দেব। এখন যেহেতু আমার ইনস্টল দেওয়া আছে এরকম আসতে পারে। এরকম আসলে ভয় পাওয়ার কিছু নেই। আবার ইয়েস দিয়ে দিলে আবার নতুন করে আবার ইনস্টল হয়ে যাবে। আমার নতুন করে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা মূল যে লোগো ডিজাইন করব সেই লোগোতে যাব। আমরা এখানে লোগোর ছবিটা এখানে প্লেস করব। ফাইল, প্লেস, ডেস্কটপ, এখানে সেই ফুড লোগোটা আছে। আমরা এই লোগোটা এখানে প্লেস করলাম। আচ্ছা, এখন আমরা এই লোগোটা নিয়ে কাজ করব। এখানের এই যে বারগুলো রয়েছে, এই বারগুলো আপনি যেখানে খুশি সেখানে সরাতে পারেন। এই যে যেখানে ডট মতন আছে এটা টেনে ধরে আপনি এখানে উপরে সরাই দিতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি সাজাই নিতে পারেন। আচ্ছা, আমরা এখানে এটারে লক করে দেব। এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট। আপনাদের লেখা লাগবে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে লিখছি স্ক্রিনশট। এটা আমরা লক করব। এটা লক করার সাথে সাথে দেখবেন আপনার পেন টুলটা ক্রস দেখাচ্ছে, আপনি আর কাজ করতে পারছেন না। তার মানে ভয় পাওয়ার কিছু নেই, আপনার এখানে আরেকটা লেয়ার নিতে হবে। লেয়ার নিলে আপনি এখানে কাজ করতে পারেন। আমরা যেহেতু এর উপরে কাজ করব এর জন্য আমরা এটা নিলাম। এখন মূল কাজ হচ্ছে আপনার পেন টুল।
আপনি যত ভালো পেইন্ট টুল ব্যবহার করতে পারবেন আপনি তত সুন্দর লোগো তৈরি করতে পারবেন। এই যে চামচ, যারে বলে স্পুন, আপনি ইংলিশে স্পুন আইকন লিখে সার্চ দিলে আপনি পাবেন স্পুন আইকন। আপনি যদি এখানে লেখেন স্পুন আইকন, আপনি এখানে লিখে আপনি বিভিন্ন ধরনের স্পুন পেতে পারেন। আমরা যেটা নিয়েছি সেটা সিমিলার এরকমই কাছাকাছি, কিন্তু আমাদেরটা একটু কার্ভ বেশি কারণ আমাদের লোগো ডিজাইন করব তাই। এই যে অনেকটা এরকম, এই যে এটার মতন অনেকটা, কিন্তু এটা আমাদের নিজেদের ডিজাইন করে নিতে হবে কাস্টম, যেহেতু আমরা মনের মতন পাবো না, এইভাবে আইকনের থেকে মনের মতো পাবো না। হবে, আইকন দিয়েও কাজ হবে, হবে না তা না, অবশ্যই হবে, কিন্তু মনের মতন পাবো না। এই জন্য আমাদের নতুন করে আবার ডিজাইন করে নিতে হবে। তো যাই হোক, আমরা এই যে স্পুনটা আমরা এখানে ব্যবহার করছি আমরা এইটাই ডিজাইন করব। প্রথমে আমরা স্পুনটা ডিজাইন করব, তারপরে এই স্পুনটা ডিজাইন হয়ে গেলে আমরা এই শেপটা তৈরি করে এটা কেটে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করে আমি একটা টান দিয়েছি। এরপরে আমরা এখান থেকে একটা পয়েন্ট নেব এবং এখানে এসে পয়েন্টটা শেষ হবে। যদি এমন দেখেন তাই এগুলো ক্রস করে দেবেন, এগুলো ক্রস করে দেবেন। ক্রস করে দিলে এগুলো আর দেখা যাবে না। আমার যে কালার, লোগোর কালার আর আমার এই পয়েন্টারের কালার অনেকটাই সেম, এই জন্য এরকম দেখা যাচ্ছে, এই জন্য এটা এরকম মনে হচ্ছে। এখানে আমি সিঙ্গেল ক্লিক করলাম, যদিও কার্ভটা বেশি হয়ে গেছে, আমি এখন ওখানে আর হাত দেব না, আমি একবারে এখানে কাজ করবো। এই দেখেন আমি মিলাই দিয়েছি, দেখেছেন আমার হয়ে গেছে কিন্তু স্পুনটা তৈরি করে। এখন আমি এই টুলটা সিলেক্ট করব। অনেকে আছে এই পেন টুল না চেঞ্জ করেই আবার এখানে টানা হিচড়া করে, এই জন্য আবার পয়েন্ট আসে। তো যাই হোক, আমরা এই টুলটা ব্যবহার করব। এখানে যখন সিঙ্গেল ক্লিক করব আপনি তখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনি দেখতে পাবেন। এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের স্পুন কিন্তু অলমোস্ট ডান। এখানে দেখেন আমি জাস্ট এগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি, এই আর কি, তাছাড়া আর কিছু না। যাই হোক, আমাদের স্পুন হয়ে গেছে। এখন স্পুনটা দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা কালার নিইনি তাই। আপনি ড্রপার দিয়ে হোক বা এরপরে ডবল ক্লিক করে হোক আপনি কালার নিতে পারেন। যদি ড্রপার দিয়ে ক্লিক করেন তাহলে ড্রপার নিয়ে আপনি এরপরে ক্লিক করলে আপনার স্পুনের কালার শো করবে, আপনি তখন দেখতে পাবেন। আর যদি ড্রপার না নিতে চান তাহলে এখানে ডবল ক্লিক করে আপনি যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন, আপনি যে কালারে কাজ করবেন সেই কালার। সাধারণত ফুড কোম্পানিরা অরেঞ্জ কালার, ইয়েলো কালার এগুলো পছন্দ করে, এই জন্য আমি এটা এই কালারটা নিয়েছি। আমার এটা কার্ভ গুলো অতটা সুন্দর হয়নি, তবে আপনারা একটু চেষ্টা করলে, একটু সময় নিয়ে কাজ করলে আপনার এই কার্ভ গুলো সুন্দর হবে। যাই হোক, এইটা আমি এখানে রেখে দিলাম। এরপরে আমি এই এই স্পুনের এই স্পুনটা আমরা ডিজাইন করবো, এটা আমি একটু সরায় রাখি। এখন এই স্পুনের মূল সমস্যা হচ্ছে এগুলো চিকুন চিকুন তাই, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো সহজ আছে। আমি দেখাই দিচ্ছি, এই দেখেন এখান থেকে আমি আবার শুরু করব। এখান থেকে একটা চাপ দিয়ে আমি এখানে একটা লাইন নিলাম। এখানেও আমি একটা পয়েন্ট নেব কারণ এখানে একটা কার্ভ আছে। ওই কার্ভটা দেওয়ার জন্য এই যে যত দূর লাগে আমি এই যে এটা টান দিয়েছি। দেখেন একটু টেনে নিয়ে আসলেই আপনার কার্ভটা তৈরি হয়ে যাবে। আর আপনি যদি টান না দিয়ে আপনি যদি সরাসরি এখানে দেন তাহলে আপনার এই কার্ভটা তৈরি হবে না। সেক্ষেত্রে আপনার এখানে একটু চাপ দিয়ে একটু টান দেবেন, আপনার কার্ভটা তৈরি হয়ে যাবে এই বরাবর। দিয়ে আপনি এখানে একটা সিঙ্গেল পয়েন্ট নেবেন। এইবার হচ্ছে আপনি এখান থেকে এই একটা পয়েন্ট নেবেন এবং এই একটা পয়েন্ট নেবেন। এখানে নেওয়ার পরে আপনি এখানে নেবেন। এগুলো দেখা যাচ্ছে কারণ আপনি এখানে ক্রস করেননি, এই জন্য। এখানে সিঙ্গেল একটা পয়েন্ট নিলাম, এখানে একটা চাপ দিয়ে হালকা একটু টান দিলাম যাতে আমার এখানে কার্ভ হয়। এবং এখানে যখন আমি মিলাই দেব তখন সিঙ্গেল ক্লিক করব না, এখানে মিলাই দিলে এখানে চাপ দিয়ে আমি একটা টান দেব, দিলে আমার এই পয়েন্টটা, অ্যাঙ্কর পয়েন্টটা এইভাবে একটা কার্ভ তৈরি হয়ে যাবে। এখন আমাদের এই স্পুনটা তৈরি হয়ে গেছে। এখন এই স্পুনের যে মাঝখানের যে লাইনগুলো আমাদের এইগুলো তৈরি করতে হবে। যাই হোক, আমি স্পুনের আগে কালারটা নিয়ে নিই। এই আমি একটু সাইডে রাখি। এখানে একটা, দুইটা, তিনটা পয়েন্ট করতে হবে কারণ আমি এই সাদাগুলো গুনছি, এই সাদাগুলো দিয়ে আমি এগুলো কেটে নেব। যাই হোক, আমি এখানে একটা পয়েন্ট তৈরি করি এখান থেকে। দেখেন এখানে হালকা একটু কার্ভ নিলাম, নিয়ে আমি আবার এখানে একটা টান দিলাম। এই আমার পয়েন্ট তৈরি হয়ে গেছে, মিলাই দিছে দেখেন সাদা। এখন আমি এটা জাস্ট এখানে রাখবো। এখানে রেখে আমার ইচ্ছা মতন আমার ঠিক যে কয়টা প্রয়োজন, আমাদের এখানে তিনটা প্রয়োজন, তো এই তিনটা পয়েন্ট আমরা এখানে রাখবো সুন্দরভাবে সাজায়।
দিলে আমাদের স্পুনটা তৈরি হয়ে যাবে। দেখেন এখানে মূল ব্যাপার হচ্ছে আমাদের এটা একটু ঘুরাই নিতে হবে, মানে এটা আসলে মেলছে না। সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে নেওয়া লাগবে, সব ডিলিট করে দিয়ে এটা মিলানোর জন্য। এটা বেশি কার্ভ হয়ে গেছে আমাদের, এটা অনেকটা এরকম। দেখে এইভাবে কাজ করে কিনা। হ্যাঁ, অনেকটাই কাজ করেছে। তো যাই হোক, আমি শেখানোর খাতিরে বেশি সময় নিচ্ছি না, কারণ আমাদের এখনো অনেক কাজ বাকি লোগোটার জন্য। আমি জাস্ট মোটামুটি আপনি একটু সময় নিয়ে কাজ করলে আপনার এটা ঠিক হয়ে যাবে। এই এখন আমরা এটা কেটে দেবো। এই দেখেন এইগুলো আমি সবগুলো একসাথে সিলেক্ট করে আমি একটা গ্রুপ তৈরি করলাম। কেন? আমি এটা সরানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন, একটা ফাঁকা জায়গায় আনার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন কন্ট্রোল এবং স্পেস যদি চাপেন তাহলে আপনার এটা দেখাবে, এবং কন্ট্রোল এবং যদি আপনি শুধু অল্টার চাপেন, অল্টার চেপে মাউস ঘোরালে আপনি এটা ছোট বড় করতে পারবেন। তো যাই হোক, এখন দেখেন আমি এটারে আবার আনগ্রুপ করে নিলাম। কেন? যাতে আপনার এটা আমি কাটতে পারি। এইগুলো আমি একসাথে সিলেক্ট করলাম, এবং এখানে যে পাথ ফাইন্ডার আছে, যদি পাথ ফাইন্ডার না পাওয়া যায় তাহলে উইন্ডোজে যেয়ে আপনি পাথ ফাইন্ডার এখানে ক্লিক করবেন, করলে এটা ওপেন হয়ে যাবে। তখন এটা এরকম পপ আপ হিসাবে ওপেন হবে, আপনি এটা জাস্ট টেনে এখানে বসালেই হয়ে যাবে। এই পাথ ফাইন্ডার দিয়ে আপনি এটাকে ক্লিক করলে আপনার ডিভাইড হয়ে যাবে, তখন আপনি এটা আনগ্রুপ করে আপনি এগুলো সব সরায় ফেলতে পারবেন বা ডিলিট করে ফেলতে পারবেন। এগুলো আপনি সব আলাদা আলাদা করতে পারবেন। আলাদা আলাদা করলে আপনার এইটাই স্পুন হয়ে যাবে। দেখেন আমার স্পুন কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এগুলো ডিলিট করে দিলাম। আর আমাদের যে আগের যে স্পুনটা ছিল সেটা কিন্তু উপরেই রয়ে গেছে, এই দেখেন এই দুইটা। এখন এই দুইটা একসাথে করতে হবে। এই দুইটা একসাথে, দুইটা সিলেক্ট করে আপনি এই যে অ্যালাইনমেন্ট যে টুলটা আছে এখানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটো একসাথে করে দিলে আপনার অ্যালাইন হয়ে যাবে। এখন লক্ষ্য করেন, আপনার এখান থেকে কিন্তু একটু কাটা আছে দুইটা স্পুনের মাঝখানে বরাবর, এই যে যে কাটা যে অংশটা, আপনি এটা কাটবেন কিভাবে? এটা খুবই সহজ, আমি দেখাই দিচ্ছি। আমি পাশাপাশি রেখেই দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন আপনার খেয়াল রাখতে হবে কোন স্পুনটা আপনার উপরে আছে। দেখেন আমাদের এখন এই যে এই স্পুনের স্ট্রোকটা আমরা দেব, এই স্পুন, এই স্পুনের এখান থেকে আমরা এটা কাটবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা জাস্ট পেন টুল দিয়ে আপাতত একটা লাইন নিয়ে নেব এই বরাবর। দেখেন আবার এখানে একটা লাইন নিয়ে নেব এই বরাবর। এই দেখেন এই যে নিয়ে নিলাম। আর আমরা এই স্পুনটা কাটবো, তাই আমরা এই স্পুনটা সরাই দেব। এখন আমাদের এই স্পুনটা কেটে নেব। এটা আমরা দুইটা একসাথে সিলেক্ট করলাম এবং ডিভাইডার দিয়ে ডিভাইড করে নিলাম, আনগ্রুপ করলাম, এবং আমরা এগুলো সব ডিলিট করে দিলাম। এবং এই স্পুনটা ঠিক আগের মতন, এটা আমরা আবার গ্রুপ করব। এটা কন্ট্রোল জি বা রাইট বাটনে ক্লিক করে আপনি গ্রুপ দিতে পারেন। এখন আমরা এটা আবার আমরা দুইটা একসাথে সিলেক্ট করে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। এখন দেখেন আমরা এইভাবে কেটেছি বলে এই জায়গা থেকে অ্যালাইনমেন্টটা সুন্দর হয়নি। সেক্ষেত্রে আপনি জাস্ট একটু পেন টুল দিয়ে এভাবে টেনে নেবেন। আমরা স্ট্রোক নিয়েও কাটতে পারি। এর আরেকটা পন্থা হচ্ছে আপনি স্ট্রোক নিয়ে কাটতে পারবেন। সেটা একটু কঠিন, তারপরেও আমি দেখাই দিই। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, কারণ আমি আপনাদের দেখাবো যে আমরা স্ট্রোক নিয়েও কিভাবে কাটতে পারি। তো স্ট্রোক নিয়ে যেভাবে কাটবেন সেটা হচ্ছে এটার রাইট, এটার হচ্ছে আপনি এখানে স্ট্রোক নেবেন। এই স্ট্রোকটা আপনি একটু বাড়ায় দেবেন এবং এই স্ট্রোকের এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখবেন যে এই স্ট্রোকটা কত আছে, এখানে 1 দিলেন বা যতটুকুনি আপনার প্রয়োজন হয় আপনি বাড়ায় নেবেন। নেওয়ার পরে দেখেন স্ট্রোকগুলো ভিতরেও ঢুকে যাচ্ছে, যাচ্ছে না? আপনি যখন স্ট্রোক বাড়াচ্ছেন তখন কিন্তু ভিতরেও স্ট্রোকগুলো চলে আসছে। তো এই স্ট্রোকগুলো আপনার ঠিকঠাক করে নিতে হবে। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনি ক্লিক করবেন। ক্লিক করে এইটা দেখেন, এটা স্ট্রোক দেখেন আউটসাইড লেখা আছে। আপনি যখন মাউস হভার করছেন এটা ইনসাইড আছে, আউটসাইড আছে, মিডিল আছে। বর্তমানে আমাদের যেটা সিলেক্ট করে সেটা হচ্ছে মিডিল, ভালো করে খেয়াল করেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এটা বাইরে হয়ে যাবে স্ট্রোকটা।
এই স্টক যখন বাইরে হয়ে যাবে তখন আপনি এটা ডিলিট করতে পারবেন। দেখেন আমি বাইরে এই পর্যন্ত নিলাম। আমি যদি এই কালারটা হোয়াইট করে দিই, যদিও স্টক থেকে যাবে কিন্তু আপনার মনে হবে যেন কাটা আছে, কিন্তু কাটা নেই, আমরা এখনো কাটিনি। এটা জাস্ট হোয়াইট স্টক। তো যাই হোক, আমি এই স্টকটা ব্ল্যাকেই আনলাম কারণ আমরা কাটবো। এখন এই স্টক, এখন আমরা যদি দুইটা সিলেক্ট করে এখন আমরা এখানে ক্রস মারি বা আমরা এখানে ক্লিক করি, এটা কিন্তু এইভাবে কাটবে, ভালো দেখাবে না। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই স্টকটা যেটাই আপনি স্টক দিয়েছেন এটাকে আপনার এক্সপান্ড করতে হবে। এই এক্সপান্ড করলে আপনার আর এই স্টক থাকবে না। ভালো করে দেখেন, আমি যখন এখানে ক্লিক করছি এখানে স্টক দেখাচ্ছে 3। আমি যখন অবজেক্টে যে এটার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেব তখন এই স্টকটা আর দেখাচ্ছে না। দেখেছেন, স্টক কিন্তু নাই। এটা কিন্তু এখন আর স্টক হিসাবে পরিণত নেই। আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে আপনি এটাকে আলাদা করতে পারবেন। দেখেন, দেখেছেন, এটা কিন্তু আর স্টক নাই। যাই হোক, আমরা এখন এটাকে ডিলিট করব। এই দুইটা একসাথে ধরে আমরা এখন ডিভাইড দেব। ডিভাইড দেওয়া হয়ে গেছে। এখন আমরা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমাদের যেই অংশগুলো ডিলিট করার দরকার সেই অংশগুলো আমরা ডিলিট করব। আমরা ব্ল্যাকগুলো কেটে নিলে সমান্তরাল ভাবে আমাদের এই শেপটা কাটা হয়ে যাবে। দেখেন ঠিক এইটার মতনই হয়ে গেছে। যাই হোক, এটা একটু কঠিন, তবে পরীক্ষার সময় যদি আপনাদের সময় তাড়াতাড়ি প্রয়োজন হয় তখন আপনারা এটা করতে পারেন। এখন দেখেন এখানেও কিন্তু একটা কাটার দাগ আছে, কিন্তু আমরা এটা একসাথে মার্জ করে দেব। সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা এখানে মার্জ করব। এখানে ক্লিক করলাম, আমার এই স্পুনটা আবার একত্র হয়ে গেল। এখন এইটা এবং এইটা আছে, এইটাও আমরা একত্র করে নেব এবং সবগুলো আমরা একসাথে সিলেক্ট করে একবারে একত্র করে নেব। তাহলে আমাদের এটা আর নড়াচড়া করবে না। এখন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের শেপের যে হ্যাট আছে সেই হ্যাটটা আমরা ডিজাইন করব। তো এটা সহজ, এটা কঠিন কিছু না। আপনি সিঙ্গেল একটা ক্লিক করবেন, এখানে একটা সিঙ্গেল পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিয়ে আপনি টান দেবেন, তাহলে আপনার কার্ভটা তৈরি হবে। এই আপনার এটারে ক্লোজ করে দিই। এখানেও চাপ দিয়ে আপনি একটা কার্ভ তৈরি করবেন, আবার এখানে একটা চাপ দিয়ে আপনি একটা কার্ভ তৈরি করুন। প্রত্যেকটা পয়েন্ট এখানে সিঙ্গেল ক্লিক, এখানেও সিঙ্গেল ক্লিক, এখানে একটা কার্ভ এবং এখানে একটা পয়েন্ট আমাদের হয়ে গেছে। এখন আমরা জাস্ট কালার নিলে আমাদের হয়ে যায়। দেখেন আমাদের শেপের যে হ্যাট ছিল সেই হ্যাটটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই যে যে দাগটা আছে এটা কিভাবে নেব, এটা সহজ। এটা রাইট বাটনে ক্লিক করে একটা সার্কেল নেবেন, দুইটা সার্কেল কেটে দিলে আপনার এটা হয়ে যাবে। আমি একটু কালার ভিন্ন নিই তাহলে সহজ হবে। আমি এই কালারটা নিলাম এবং পার্সেন্টেজ কমাই দিলাম, এখানে অপাসিটি কমাই দিলাম। এই যে সার্কেলটা নিয়েছি এই সার্কেলটার অপাসিটি কমাই দিলাম, দিয়ে আমি এটা এখানে প্লেস করলাম। এই আমাদের এই সার্কেলের সাথে আরেকটা সার্কেল আপনি অল্টার চেপে যখন মাউস টান দেবেন তখন আর একটা ডবল কার্সার দেখাবে, তার মানে আপনি এখন কপি করতে পারেন। এটা সিঙ্গেল একটা টান দিলে আপনার কপি হয়ে যাবে। এখন এইটাকে আপনি শিফট চেপে একটু বড় করে দেন, এইভাবে একটু বড় করে আপনি এটার কাছে নিয়ে যান, নিয়ে গেলে আপনার এটা কেটে যাবে। আপনি এটা দুইটা একসাথে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করবেন। গ্রুপ করে আমি এটা একটু বাইরে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য, তাহলে তো গ্রুপ করার প্রয়োজন ছিল না, আমি ওখানেই কাটতে পারতাম। আচ্ছা, আমি এখানে একটু জুম করে দেখাই। এখানে আনগ্রুপ করলাম, এখন দুইটা আমরা এখানে রেখেছি। যদি দেখেন যে এখানে এরকম দাগ দেখা যাচ্ছে কোনো বা কিছু, কোনো একটা হালকা দাগ দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন যে এখানে ক্লিক করে দেখবেন যে স্টক আছে, এই স্টক গুলো কেটে দেবেন। অনেক সময় স্টক থাকে, সেক্ষেত্রে কাটে না। আপনি খেয়াল করবেন যে দুইটা স্টক আছে কিনা, দুইটা একসাথে সিলেক্ট করে এখানে ক্রপ করবেন, করে আনগ্রুপ করে আপনি এগুলো ডিলিট করে দেবেন, দিলে আপনার ওই পয়েন্টটা তৈরি হয়ে যাবে। আবার নিচে যেটা আছে এটাও তৈরি করতে হবে, আমরা একসাথে সবগুলোই তৈরি করব। আপনি এই পয়েন্টটা আপনি পেন টুল দিয়েও করতে পারেন, আপনি সার্কেল দিয়েও করতে পারেন। আমি সার্কেল দিয়েই দেখাচ্ছি কিভাবে করবেন। জাস্ট পার্সেন্টেজটা কমাই দিলাম আপনি যাতে বুঝতে পারেন। মানে এই সার্কেল আরেকটা নিয়ে এটা বড় করে দিতে হবে, বড় করে দিলে আপনার কাটার উপযুক্ত হয়ে যাবে। এই
দুইটা দেখা যাচ্ছে না যদিও, তারপর আপনি দুইটা একসাথে সরাই এনে আপনি এখানে ক্রপ করে নিতে পারেন। আনগ্রুপ, তারপরে আপনি এগুলো ডিলিট করে দিলে আপনার এই শেপটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন আপনি এটা এখানে রাখলেন, তারপরে এই যে পয়েন্ট আছে আপনি এইটা এখানে রাখলেন, এই যে একটু ছোট করতে হবে, এই। আর আমাদের যে স্পুন আছে সেই স্পুনের গ্রুপটা আমরা এখানে রাখবো। আচ্ছা, আর এই যে হ্যাট আছে সেই হ্যাটটা এখানে রাখবো। এখন সবগুলোই আমাদের এখন কাটা লাগবে। এখন সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এখানে একটা গ্রুপ করলাম। এখন আমি গ্রুপ করে এটা বাইরে নিয়ে আসবো, এই যে এখানে। এখন কিছুই দেখা যাচ্ছে না কারণ সবগুলো একসাথে গ্রুপ হয়ে রয়েছে। আমি এটার সবার পিছনে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের ব্যাকে দেবো আমরা। ব্যাকে দিলে এটা নিচে যাবে। আর যদি বুঝতে না পারেন আপনি এই লেয়ারে যাবেন, এখানে লেয়ারে এগুলো এক্সপ্যান্ড করলে আপনি সব দেখতে পারবেন যে হ্যাটটা নিচে আছে, সবার নিচে। এখন যে স্পুনটা আছে স্পুনটার কালারটা আপনি হোয়াইট করে দেবেন, আর এটার কালারটাও আপনি হোয়াইট করে দেবেন। এই এটার কালারটা, এটা সিলেক্ট করে আপনি এটার কালারটা আপনি এই কালার দিয়ে দেবেন। এটা বোঝা যাচ্ছে না কারণ পার্সেন্টেজ কমানো আছে তাই। এখন আমরা কাটবো, এখন আমরা এই সবগুলো কাটবো, দেখেন। এখন এই দুইটা কাটবো, আমাদের এইটার কোনো প্রয়োজন নেই তাই এটা আমরা সরাই রাখি। এখন আমরা এইগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে ডিভাইডে ক্লিক করব, দিলে আনগ্রুপ করলে আমাদের শুধু এইটা ধরে আপনি টান দিলে এগুলো এখানে থেকে যাবে। এত আপনার আলাদা করে ডিলিট করা লাগবে না, আপনি ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু এখন একটা লোগো। এখন আপনি এটারে এইভাবে টানতে পারেন, এই এটা একটু ছোট করে নেন, ছোট করে নিলে একটু সুন্দর দেখাবে। একটু লম্বাটে মানে কাটার সময় একটু সুন্দর সময় নিয়ে কাটলে আপনার এটা একটু সুন্দর দেখাবে, এই আর কি। আমাদের মেন যে লোগো আইকন এটা তৈরি হয়ে গেছে, এখন আমরা এটা গ্রুপ করব। আর আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ফন্ট লেখাটা সহজ। এখানে যা লেখা আছে আপনি সেটা একটা সিঙ্গেল ক্লিক করে লিখে নেবেন। ফুড শেপ, ফুড শেপ লেখা এখানে, ফুড শেপ লিখলাম। এখন আমার এটা বড় করতে হবে, আপনি এখান থেকেও বড় করতে পারেন, অথবা সহজ উপায় হচ্ছে আপনি শিফট চেপে যে কোনো একটা কোণা ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে। দেখেন যে কোনো একটা কোণা এইভাবে এইভাবে ধরে টান দিলে আপনার বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে লোগোটা লাগবে সেটা হচ্ছে ভেগান স্টাইল। ভেগান স্টাইল আপনার যদি মনে না থাকে আপনি ডকুমেন্টে যাবেন, আপনার পরীক্ষার হলে ডকুমেন্ট দেওয়া থাকবে, ডকুমেন্টে লেখা থাকবে ফন্ট নেম ভেগান স্টাইল। আপনি এটা কপি করবেন, এইটুকুনি কপি করলেই হবে। পুরো ফন্ট লাস্টের এই শব্দটা এমনি ফন্ট বলতে বোঝানো হয়েছে। এই দেখেন ভেগান স্টাইল দিলাম, আমার একই রকম হয়ে গেল। কালার আপনি এখানে সিলেক্ট করে এরপর একটা ক্লিক করবেন, এখানে কালার হয়ে যাবে। দেখেন আমাদের ফন্ট লেখা হয়ে গেল। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে লোগোটা, এই লোগোটার সার্কেল আমাদের তৈরি করতে হবে। এই সার্কেল, এই যে লোগোটা এই সার্কেলের পরে আমাদের বসাতে হবে। ভালো করে দেখেন, আমরা একটা সুন্দর সার্কেল নিচ্ছি। সার্কেলটার কালার আমি একটু অন্য কালার দিই যাতে বুঝতে পারেন, এবং একটু কমাই দিলাম। এই এখন আমরা এই সাইজের সার্কেল নেব। এই এখন এই সার্কেলটা এরপরে দেব, দুইটা একসাথে সিলেক্ট করে আমরা মাঝামাঝি দেব, দিয়ে আমরা এটারে ক্রস করব, ক্রপ করে দেব। ক্রপ করে দিলে আমার এখান থেকে এগুলো ক্রপ হয়ে যাবে। আনগ্রুপ করব, আনগ্রুপ দিলে আমার এটা ক্লোজ হয়ে যাবে, এটাও ক্লোজ হয়ে যাবে। এখন এগুলো সব ডিলিট করে দিলাম। এখন শুধুমাত্র আমার এইটা রয়ে গেছে। এখন আমরা এইটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ করলে আমরা এখানে যে কালারটা দেব তখন আমাদের পার্সেন্টেজ কিছু কম আছে কোনোটায়, কারণ আনগ্রুপ করে নি। সবগুলোর পার্সেন্টেজ আনগ্রুপ করে ধরে এইভাবে বড় করে দেবেন, দিয়ে এটারে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করবেন। আশা করি এটা বুঝেছেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিও আবার টেনে আপনারা দেখবেন আমি কিভাবে এটা ব্যাকে দিয়েছিলাম। আর এখানে যে স্ট্রোকটা আছে এটা আর একটা সার্কেল,
আপনি আরেকটা সার্কেল নেবেন, নিয়ে আপনি এখানে এইটার পরে ক্লিক করলে আপনার স্টক হয়ে যাবে এবং এখানে 1 2 3 দিলেই হবে। দিয়ে আপনি এই সার্কেলটার এই সাইজে মাপে আপনি নিয়ে নিতে পারবেন। এই মাপে নিয়ে এই দুইটা একসাথে সিলেক্ট করে আপনি মাঝামাঝি চাপ দিলেই দুইটা এক হয়ে যাবে, বা আপনি কাছাকাছি এনে এটা গ্রুপ করে দিলে এইটা আপনার এই যে স্টকটা নিয়েছেন এই স্টকটা আপনার কাটা লাগবে, তো আপনি যখন ছোট বড় করবেন তখন এটা সমস্যা হবে। দেখেন আপনি যখন বড় করছেন তখন স্টকটা কমে যাচ্ছে, আপনার প্রয়োজনে আপনি যখন ছোট করছেন তখন স্টকটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। দেখেন এই যে যে গ্যাপ বেড়ে যাচ্ছে, এই জন্য আপনার কি করতে হবে, স্টক দেওয়ার পরে আপনার এই স্টকের এটারে আপনার এক্সপান্ড করে নিতে হবে, অবজেক্ট এক্সপান্ড। দেখেন এখন এক্সপান্ড হয়ে গেছে, ফাইল এক্সপান্ড হয়ে গেলে তারপর সবগুলো এক্সপান্ড করবে না, শুধুমাত্র যেটা স্টক করা আছে এইটা না, কিন্তু শুধুমাত্র এটা এক্সপ্যান্ড করবেন। এটা ক্লিক করে অবজেক্টে ক্লিক করে এই এক্সপান্ডে ক্লিক করবেন, দিলে আপনার হয়ে যাবে। দিয়ে এবার এটা গ্রুপ করলে আপনার কন্ট্রোল জি বা রাইট বাটনে ক্লিক করে গ্রুপে দিলে আপনার গ্রুপ হয়ে যাবে। আমাদের লোগো আইকন তৈরি শেষ, আমাদের ফুড লেখাও শেষ, লোগোর যে নাম সেটাও লেখা শেষ। এবার আমরা ট্যাগ লাইন দেব। ট্যাগ লাইনটাও সহজ আছে, আপনি এখানে জাস্ট ক্লিক করে সিঙ্গেল ক্লিক করে ইওর কোম্পানি ট্যাগ লাইন হেয়ার এটা লিখে আপনি ফন্টটা চেঞ্জ করে দেবেন। আপনি যে কোনো ফন্ট দিতে পারেন, বা ওরা যে ফন্ট বলে রোবোটো বা অন্য কোনো, আমি এখানে রোবোটো দিলাম। দিয়ে আমি একটু বড় করে দিই। এটা যদি আপনি এর উপরে কাছাকাছি নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন এটা শিফট চেপে আপনি ছোট বড় করতে পারবেন। এই টির সাইজে হলেই আপনি ছেড়ে দেবেন, টির সাইজে হোক বা ওয়াই এর সাইজের কাছাকাছি আসলে আপনি ছেড়ে দেবেন। তখন দেখবেন এখানে কত আছে, এখানে এই পয়েন্টগুলো রাখা যাবে না, এই পয়েন্টগুলো ডিলিট করে দেবেন। এইভাবে রাখতে হবে। আচ্ছা, এটা থিকনেস এই দেখেন থিন আছে, আমি একটু লাইট দিলাম তাহলে মিললো। আমার যে কালার, আমি ড্রপার দিয়ে কালার নিলাম, বা আমি এখান থেকে মিলাই নিলাম, আমার যে কালারটা আছে কাছাকাছি এখানে মিলাই নিলাম। দেখেন এখনো মিলেনি কালার, এই দেখেন এখন কাছাকাছি গিয়েছে, আর একটু ডার্ক হলে ভালো হয়। এই মিলে গেল কালার। এখন দেখেন এখানে রেখেছি, এখন এখন দেখেন আপনার এই সিটা এদিকে চলে এসেছে, আপনার টিটা আরো এদিকে চলে এসেছে, তাই না? এখন আপনি এটা একটু নিচে রাখেন, রেখে এই ক্যারেক্টারে ক্লিক করবেন, করে আপনার যে স্পেস আছে প্রত্যেকটা ক্যারেক্টারের যে স্পেস আছে, এই দেখেন এইটুকুনি একটা ওয়ার্ড, আর প্রত্যেকটা ক্যারেক্টার এগুলো এক একটারে বলে ক্যারেক্টার, শব্দ যারে বলে বাংলা ভাষায়। প্রত্যেকটা এইটা হচ্ছে ওয়ার্ড, মানে আপনার একটা শব্দ, আর এগুলো এক একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারের যে স্পেস আছে এই স্পেসগুলো আপনার বাড়ানোর জন্য এই ক্যারেক্টারে ক্লিক করা লাগবে। দিয়ে আপনি এখান থেকে এই স্পেস এরপরে ক্লিক করলে আপনার চেপে ধরে রাখলে আপনি দেখবেন যে এগুলো স্পেসগুলো বেড়ে যাচ্ছে। যখন এটা সোজাসুজি চলে আসবে তখন আপনি ছেড়ে দেবেন। এই এটার এই উপরে রেখে দিলাম, আর এটা এখানে আছে, এটা সবগুলো একসাথে সিলেক্ট করে মাঝামাঝি এই যে হরাইজন্টালি অ্যালাইন করে আপনি গ্রুপ করে দেবেন। গ্রুপ করলে আপনার লোগো তৈরি হয়ে যাবে। এখন আপনি পিছনের এই ইমেজটা আপনি এই লেয়ারে যে ডিলিট করে দেন, এই যে যেটা স্ক্রিনশট ছিল, স্ক্রিনশটের লকটা কাটাই দিয়ে আপনি এখানে ডিলিট করে দেন। এই আপনি এখানে এখানে যদি আপনি ডিলিট প্রেস করেন তাহলে আপনার হচ্ছে না, কিন্তু আপনি যদি ছবিটাই ক্লিক করে ডিলিট করেন তাহলে ডিলিট হবে। সেক্ষেত্রে আপনার এই লেয়ারটা ডিলিট হবে না, লেয়ার সহ সবকিছু ডিলিট করতে আপনার এখানে প্রেস করতে হবে, দিলে আপনার সব সহ ডিলিট হয়ে যাবে। এই দেখেন আমাদের লোগো তৈরি হয়ে গেছে, আমরা এটারে গ্রুপ করব, এখানে গ্রুপ করাই আছে। হ্যাঁ, এখন আমরা মাঝামাঝি দেব। এই আর এই লোগোটার আরেকটা ভার্সন লাগবে, সেটা হচ্ছে ডার্কের উপরে আপনার কেমন লাগবে দেখতে ব্ল্যাকের পরে। তো সেক্ষেত্রে আপনি এই যে যে আর্টবোর্ড আছে, আমাদের এটা একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডে যখন ক্লিক করবেন তখন দেখবেন আর্টবোর্ড 1, আমরা এখন আর্টবোর্ড 1 এ আছি। আপনি যদি অল্টারে প্রেস করেন তখন ডবল কার্সার দেখাবে, তার মানে আপনি এটা কপি করতে পারবেন। আমরা এটারে কপি করে নিলাম, দেখেন এই দেখেন কপি হয়ে গেছে। এই দেখেন আর্টবোর্ড 1 কপি। আপনি এরপরে ডবল ক্লিক করে আর্টবোর্ড 2 ও লিখতে পারেন, কপি না লিখে আপনি এখানে 2 দিতে পারেন। এই এখন আমাদের আর্টবোর্ডের আর প্রয়োজন নেই, আপনি যদি বারবার আর্টবোর্ডে ক্লিক করেন তাহলে এগুলো আসতে থাকবে, এরকম দেয়া যাবে না। তো আপনার এইটাকে মুভ টুলে ক্লিক করতে হবে। আর্টবোর্ড 2 যেটা আছে, অনেকে বলে কি এই আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করলে হবে না, হবে না, কারণ আপনি আর্টবোর্ড যখন সেভ করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডের কালার আর নেবে না, সেক্ষেত্রে আপনার এখানে শেপ নেওয়া লাগবে। এই শেপটা নিয়ে আপনার এটার কালার করে দিতে হবে। এটা আমি ডার্ক কালার করে দিলাম, ডার্ক কালার করে দিয়ে এটার আমি কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের ব্যাকে চাপ দিলাম, এটা ব্যাকে চলে গেল। দেখেন এখন কিন্তু সুন্দর লাগছে।
এইটা আমি এখানে মুভ টুল দিয়ে আমি এটা সাইজ করে দিলাম, এটা সুন্দর করে। এই হয়ে গেল। এখন আমি এটারে লক করব, কারণ এটা যদি লক না করি তাহলে বারবার নড়াচড়া করবে, তাই আমরা এটা লক করে দিলাম। এখন আমার লোগো ঠিক আছে। লোগো এইভাবে দেখাবে। আপনি যদি এইভাবে না রাখতে চান আপনি হোয়াইট কালারও করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে আপনার হোয়াইটে ক্লিক করতে হবে, তাহলে সবগুলো হোয়াইট হয়ে যাবে। কিন্তু হোয়াইট হলে ভালো দেখাবে না। এইটা আমাদের লোগোর নেচার হচ্ছে আপনার এই কালারটা থেকেই যাবে। আপনি হোয়াইটের পরেও দিতে পারবেন, আপনি ডার্কের পরেও দিতে পারবেন, সবভাবে এটা ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা এই লোগোটারে সেভ করব। আমরা যখন যে আর্টবোর্ডে ক্লিক করব তখন কিন্তু সেই লোগো সেভ হবে। যাই হোক, আগে আমরা ফুড লোগোটারে সেভ করে নিই। সেভ অ্যাজ ফুড লোগো। তো ফুড লোগো আমরা এখানে অলরেডি সেভ করা আছে, তারপর আমি আবার সেভ করলাম। আচ্ছা, এখন এর যে ইমেজগুলো আপনি কিভাবে সেভ করবেন? ফাইলে যাবেন, আপনি যাবেন এক্সপান্ডে, এক্সপোর্টে, সরি, এক্সপোর্টে যে আপনি সেভ ফর ওয়েব দেবেন। দিলে আপনি জেপিজি বা পিএনজি যেভাবেই হোক আপনি সেভ করতে পারবেন। আমি জেপিজি দিলাম। এখানে আমি ডেস্কটপে গেলাম, এখানে ফুড লোগো, এটা হচ্ছে হোয়াইট ভার্সন, তাই আমি ফুড লোগো, জাস্ট ফুড লোগো হিসাবে সেভ করলাম। আর এইটার পরে যখন আমি ক্লিক করব ফাইলে, যে আমি যখন এটারে এক্সপোর্ট করব সেভ ফর ওয়েবে দেব, তখন এটা ডার্ক হিসেবে আসবে। কিন্তু আমি যদি পিছনে শেপ না ব্যবহার করতাম তাহলে এটা আসতো না। এখন আপনি জেপিজি হোক বা পিএনজি হোক সবগুলো ফাইল আপনি সেভ করবেন, এখানে স্পেস দিয়ে আপনি লিখে দেবেন ডার্ক, মানে এটা ডার্ক মুড। এই জন্য আমি এইভাবে সেভ করলাম। আবার ফাইল সেভ অ্যাজ আপনি পিডিএফ হিসাবে সেভ করতে পারেন। যখন পিডিএফ হিসাবে বা ইপিএস পিডিএফ হিসাবে সেভ করবেন তখন দুইটাই সেভ হয়ে যাবে। আপনি সেভ দিলেন, এখন দেখেন আমি আপনার পিডিএফটা দেখাচ্ছি। এখানে দেখেন, ফাইল সেভ অ্যাজ পিডিএফ, ফুড লোগো অলরেডি পিডিএফ হিসাবে সেভ হয়ে গেছে আমাদের। এখানে দেখাচ্ছে না আসলে সেভটা হলো কোথায়। ফাইল সেভ অ্যাজ, এখানে ডাউনলোডের ভিতর সেভ হয়ে গেছে, এই জন্য পাওয়া যাচ্ছে না। আমরা ডেস্কটপে সেভ করছি সবকিছু। এখানে ফুড লোগো পিডিএফ সেভ, ওকে, আমাদের সেভ হয়ে গেছে। এখন এটা আমরা রয়েছে ডাউনলোডের ভিতরে, আমরা যাব ডেস্কটপে, ডেস্কটপে ফুড লোগো, এখানে দেখেন এটা ডবল ক্লিক করলে আপনি পিডিএফটা দেখতে পাবেন। এই দেখেন পিডিএফ হিসাবে সেভ হয়ে গেছে। আপনি এটা মাইনাস করে একটু দেখাই, দেখেন দুইটা ডার্ক মোড এবং লাইট মোড দুইটাই সেভ হয়ে গেছে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনারা এই ফুড লোগোর এই ভিডিওটা দেখে আমার সেম টু সেম একটা ফুড লোগো তৈরি করে দেবেন। আমি সোর্স ফাইল আপলোড করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না যে আপনি এই লোগোটা তৈরি করেছেন কিনা। আপনি সোর্স ফাইলটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, তবে আমি এখন দিচ্ছি না, পরে দেবো কোনো এক সময়। যদি প্রয়োজন হয় আমারে মেসেজ দেবেন, আমি আপনারে এই লোগোর ফাইলটা আমি আপনাকে দেব। কিন্তু আপনারা এই লোগোর সেম টু সেম আমাকে তৈরি করে দেবেন। আমি আপনাদের কিছু সোর্স ফাইল, মানে যে স্ক্রিনশট গুলো আছে, যে ফন্ট গুলো আছে, এগুলোর একটা জিপ ফাইলের লিংক আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা গুগল ড্রাইভের থেকে সেই ফন্ট গুলো এবং স্ক্রিনশট গুলো ডাউনলোড করতে পারবেন এবং এইভাবে ডিজাইন করবেন, এবং আশা করি আপনারা এই লোগোটা পরিপূর্ণভাবে ডিজাইন করে আমাকে সাবমিট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।